পোকো ফোনের ভিডিও দেখে অবহেলা করবেন না, এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। দেখুন, দুটি ফোন পাঠিয়েছে, পোকো F1 আর একটা X3 Pro। এই ফোনটির X3 Pro ফোনটির যে হিস্টোরিটি, এটি আপনাদের একটু শর্টকাটে বলি। এটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে। উনি ফেব্রুয়ারি মাসে আমাকে প্রথম মেসেজ করেন। উনি এই ফোনটি নিয়ে অনেক সমস্যায় পড়ে আছেন, যে কারণে আমাকে মেসেজ করেন। আমি দেখাচ্ছি, দেখুন ফোনের বর্তমান কন্ডিশনটি আগে চেক করি। দেখুন, একটু জিলিক দিয়ে পোকো লেখা আসছে এবং চলে যাচ্ছে, এবং লোডিংটি খুব সামান্য লোডিং এসে চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের মধ্যে একটু পোকো খুবই সামান্য সময়ের জন্য আসছে। তো অনেক ধরনের সিমটমের কাজ কিন্তু আমরা পাই, অনেক করি, এবং কি প্রত্যেকটি সিমটম আলাদা আলাদাভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো সমাধান করতে হয়। সহজ কোনো বিষয় না। অনেক সময় আছে মনে করেন যে সিপিইউ রিভলভ করলাম আর হয়ে যাবে, বিষয়টি এরকম না। অনেকে তো এই ফোনগুলো যারা ইউজ করে তারা মনে করে যে ফোনটি শুধু একটিই প্রবলেম, সিপিইউ রিভলভ করতে হয়, সিপিইউ রিভলভ করলেই ঠিক হয়ে যায়। আসলে ব্যাপারটা একদমই এরকম না। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে ব্যাটারি কানেক্টর থেকে মূলত এই ধরনের প্রবলেম হতে পারে। আর পাওয়ার আইসিতে অলরেডি কাজ করা। আমি আগে মাদারবোর্ডটি সম্পূর্ণ চেক করব। পাওয়ার আইসি হয়তো চেঞ্জ করা হয়েছিল এবং ব্যাটারি কানেক্টরে প্রবলেম রয়েছে। আর এখানে আরও দেখতে পাচ্ছি চার্জিং আইসিটি সম্ভবত চেঞ্জ করা, এবং সবচেয়ে বড় কথা দেখুন, এখানে ভলিউমের যে লাইনটি, ভলিউম মাইনাসের যে লাইনটি, সেটি কিন্তু এখানে নেই। লাইন নিচ থেকে একদম উঠানো এবং সেই সাথে কানেক্টরটি ভাঙা। আবার আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, এখানে আরএসএ রেজিস্টার, যেটি আমরা সিকিউরিটি বাইপাস করে থাকি, সেখানে কিন্তু রেজিস্টারটি মনে হয় চেঞ্জ করা হয়েছে, এবং কি এখানে ভ্যালু, আশ্চর্য বিষয়, এখানে ভ্যালু হচ্ছে 15 ওহমস। আসলে 15 ওহমসের রেজিস্টর এখানে কখনোই থাকার কথা না। এখানে 100K অথবা 15K হতে পারে, অথবা 10K হতে পারে, কিন্তু 15 ওহমসের রেজিস্টর এখানে হওয়ার কথা না। মানে শর্ট করার মতো একটি অবস্থা। যাই হোক, এই রেজিস্টরটি রং লাগানো রয়েছে, এটি আমি আগে প্রথমে চেঞ্জ করে নেব। এক কথায় যা যা প্রবলেম পাবো সেগুলো সলভ করতে হবে। মূলত ফোনটি অন হচ্ছে না, অন করতে হবে। ফোনের হিস্টোরি হলো, ফোনটি চট্টগ্রামে একটি জায়গা থেকে উনি আমাকে মেসেজ করেন এবং ওনার ফোনটি সম্পর্কে কিছু প্রবলেমের কথা বলেন। আমি সেই প্রবলেমগুলো শুনে আমি কিন্তু ওনাকে বলি যে একটি চট্টগ্রামে একটি দোকানের লোকেশন দেই, বা ভালো যারা কাজ করে এরকম একটি লোকেশন দেই যে ওখানে যান। এবং ওখানে যাওয়ার পর ওনারা সিপিইউ রিবোলিংয়ের একটি আলাদা বিল করে কাজ করেন, এবং কি সিপিইউ রিবোলিং করার পরেও ফোনটি অন হওয়ার পর সেকেন্ড লোগোতে আটকে থাকে, MIUI লোগোতে, এবং অন হতে অনেক সময় লাগে, এরকম কথা বলেছেন। পরবর্তীতে ওনারা আরও কিছু কাজ করতে চান এবং সেটি এক্সট্রা কিছু লকের কথা বলেন। তো হয়তোবা এটি হতে পারে যে বুট লোডার লক রয়েছে এই ফোনটিতে, ফ্লাশ করতে গেলে একটা এক্সট্রা খরচ হয়, সেই কথাটি হয়তো বলেছেন। তো ফাইনালি এই ফোনটি টোটাল কমপ্লিট রিপেয়ার হয়নি। এক পর্যায়ে গিয়ে ফোনটি ডেড অবস্থায় উনি রিটার্ন নিয়ে আসেন, এবং কি এই ফোনটি নিয়ে অনেক ভোগান্তিতে থাকার কারণে সর্বশেষ আমার কাছে আবার পাঠিয়েছেন। আমি যেহেতু ব্যস্ত ছিলাম জন্যই অন্য জায়গায় দেখাতে বলি। আর এই ফোনগুলো আমি নিতে পারছি না বর্তমানে, যে কাজ করা ঝামেলার ফোনগুলো। তো যাই হোক, আমি এখন অন করার চেষ্টা করছি ফোনটি। দেখুন, এখনও কিন্তু অন হচ্ছে না, বুট আইডি রেজিস্টার লাগানোর পরেও। আরও কিছু প্রবলেম তো রয়েছে, আমি দেখাবো একে একে কাজটি কিভাবে হয়, এবং কি এই প্রবলেমগুলো কিভাবে তৈরি হয়েছে, কি কি প্রবলেম রয়েছে। প্রথমত, একটি রেজিস্টর যদি চেঞ্জ হয়, উল্টাপাল্টা থাকে, সেক্ষেত্রে হতে পারে অনেক সমস্যা। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা ব্যাটারির যে থার্মাল লাইনটি এখানে ওপেন দেখতে পাচ্ছি, ব্যাটারি থার্মাল লাইনে কোনো লাইন নেই, দেখাই আপনাদের বর্ণিত। এই দেখুন, এখানে একটি রেজিস্টর থাকে, আর এখানে মূলত ব্যাটারি কানেক্টরে দুটি রেজিস্টর থাকে, দুই পাশে দুটি রেজিস্টর। এই দুটি রেজিস্টরেই 100 ওহমসের রেজিস্টর। তো এই 100 ওহমসের রেজিস্টরগুলো যদি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি চার্জিংয়ে প্রবলেম করবে, এবং থার্মাল লাইনের যে রেজিস্টরটি, এটি মিসিং হলে ফোনটি অন হবে না। তো এই সমস্যাটি তৈরি হয়েছে এই ফোনটিতে। আমি একটি রেজিস্টর অন্য একটি মাদারবোর্ড থেকে জাস্ট ইজিলি এখানে বসিয়ে দেব, এবং এরপর লাইনটি দেখব যে মান আছে কি না। যদি ঠিকঠাক মান চলে আসে, তাহলে কিন্তু আমরা এই ফোনটি কিন্তু অন করতে পারবো। দেখি, হ্যাঁ, ভ্যালু চলে আসছে। আপনারা কর্নারে হয়তো মিটারে দেখতে পাচ্ছেন। শুধু জিআরগুলো যেগুলো চেক করি, ডায়োড ভ্যালু চেক করার রিডিংটা আপনারা মিটারে দেখতে পাবেন। তো এই হচ্ছে বিষয়। আমি এখন চার্জে দিব, দেখি অন হয় কিনা। দেখুন, অন হয়েছে, কিন্তু এখানে আবার আরেক ঝামেলা। এই ঝামেলাটি হচ্ছে সফটওয়্যার ইনকমপ্লিট থাকলে এরকম হয়, সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড এরকম লেখা। তো এই যে লেখাটি আসছে, এটার জন্য আমাকে অবশ্যই সফটওয়্যার করতে হবে। তো সফটওয়্যার ইনকমপ্লিট রয়েছে, এই কারণে হয়তোবা এক্সট্রা টাকা চেয়েছিলেন, যেটি অথরাইজ ফ্লাশ করতে হয়।
যেহেতু ফোনটি সব কিছু রিভলভ করা, আমি স্টোরেজ আইসি খুলে তারপরে আমি সফটওয়্যারে কিছু কাজ করব বক্সের মাধ্যমে। এবং এই ফোনটিতে আরও একটি প্রবলেম রয়েছে যে নেটওয়ার্ক প্রবলেম ছিল এবং সিকিউরিটি ফাইল যেটি রাইট করতে হবে, এবং কি যে প্রবলেমটি রয়েছে যে কারণে হয়তোবা নেটওয়ার্কের প্রবলেম করতে পারে। তো আমি প্রথমে ইএনজি রোম দিয়ে এই ফোনটি অন করার চেষ্টা করব এবং বক্সে সরাসরি আইসি লাগিয়ে তারপর কিন্তু সেটি প্রোগ্রামিং করে এরপর আমি এই ফোনটিতে লাগিয়ে অন করার চেষ্টা করছি। তো দেখুন এই যে ফোনটি এমআই লেখা চলে আসছে, এটি হচ্ছে ইএনজি রোমে এখন অন হবে। সম্পূর্ণ ফোনটি অন হওয়ার পর আমার নেটওয়ার্ক আসে কিনা সেটা দেখতে হবে, অন্যান্য প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা সেগুলো চেক করব, এবং কি ফাইনালি আমি অফিসিয়াল রোম দিয়ে ফ্লাশ করব। তো এখন যেহেতু আমার ইএনজি রোমে অন হয়েছে, আমি এখন কিছু জিনিস চেক করে নেব। সিকিউরিটিগুলো চেক করে নিতে হবে, এবং কি এই মোডে অনেক সময় ক্যামেরার লেন্সগুলো চেক করে নিতে হয়, অনেক সময় হার্ডওয়্যারে অনেক কিছু চেক করার প্রয়োজন থাকে। কারণ আমি যখন অফিসিয়াল রুম দিব তখন হয়তো সেটি হ্যাং করতে পারে বা কোনো প্রবলেম থাকলে এটা প্রবলেম করতে পারে। উনি আরও একটি বিষয় জানিয়েছেন যে ওনার এই ফোনটি স্টোরেজে প্রবলেম ছিল, যে ফোনটির কোনো অ্যাপস ইনস্টল দিতে গেলে অনেক সময় নিত। আর সেই সমস্যাটি আশা করি এখন থাকবে না। তো এখন আমি অফিসিয়াল রুম যাওয়ার জন্য ফাস্টবুট মোডে গিয়েছি। আর ফাস্টবুটে যাওয়ার জন্য দেখুন ভলিউমের যে লাইনটি মিসিং সেটি কিন্তু আমি একটি অন্য জায়গা থেকে তার দিয়ে ওয়্যার দিয়ে জাম্পার করে ফাস্টবুটে এসেছি। তো ফাস্টবুট কমপ্লিট হওয়ার পর আমি এখন ফ্লাশ করব। ফ্লাশ হয়ে গেলে এরপর কিন্তু আমাকে এই ফোনটি নর্মালি অন করতে হবে। তো আমি দেখাচ্ছি অলরেডি ফ্লাশ নিচ্ছে, আর আমি শর্ট করে দিচ্ছি ভিডিওটি, কারণ লম্বা সময় ধরে ফ্লাশ নেয়। ফ্লাশ কমপ্লিট হলে আমাকে চেক করতে হবে যে ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা। এখানে ওয়্যার দিয়ে যে জাম্পারটা করেছি এটি আমি ডিসকানেক্ট করে দিলাম, না হলে ঘুরে ঘুরে আবার ফাস্টবুটই আসবে। তো এটি হচ্ছে গ্রাউন্ডের সাথে জাম্পার করতে হয়। তো দেখুন আমার ফোনটি এখন পোকো লেখা আসছে, আমি আশা করব যে সম্পূর্ণ অন হবে। অলরেডি সেকেন্ড লোগো চলে আসছে এবং খুব ফাস্ট অন হয়ে যাবে। যদিও সফটওয়্যার করার পর অন হতে একটু সময় লাগে, তো আমি ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিব, এবং কি খুব দ্রুত অন হয়ে গেলে তারপরে আমি দেখব যে অন্যান্য যে বিষয়গুলো ক্যামেরা বা আদার্স সব কিছু ঠিক রয়েছে কিনা। আসলে একটি ফোনের বিভিন্ন প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে সেই প্রবলেমগুলোর কাজ করতে হয়। এবং কি অনেক সময় আমরা এরকম দেখি যে প্রবলেম বাড়তে থাকে, ভুল কাজের জন্য অনেক সময় প্রবলেম বাড়তে থাকে, অনেক সময় ভুল কাজ করার জন্য, ভুল রেজিস্টার লাগানোর জন্য, এবং অনেক সময় কিছু পার্টস ভেঙে ফেলার জন্য। অনেকে হয়তো জানেই না যে এই পার্টসটির কাজ কী, সে কারণে একটা পার্টস রিমুভ করে ফেলে, সে কারণে এই প্রবলেমগুলো হয়। আর এই ফোনের সিমটমটি কিন্তু একদম ব্যতিক্রম ছিল, আপনারা দেখতে পেয়েছেন। তো ফোন সম্পূর্ণ একদম অন হয়েছে, সব কিছু ঠিক রয়েছে, ওয়াইফাই, নেটওয়ার্ক, এভরিথিং। ইভেন ক্যামেরাগুলো লাগিয়ে আমি চেক করব যে ক্যামেরা কাজ করে কিনা। ওনার বক্সের ভিতরে সব কিছু আলাদা করে রেখেছি, আমি সেগুলো একটু ইনস্টল করে তারপরে আমি দেখাচ্ছি যে ক্যামেরা কাজ করে কিনা। তো আমি অলরেডি ক্যামেরা লাগিয়ে নিয়েছি, এই যে দেখুন ক্যামেরা ঠিকঠাক মতো কাজ করছে। আর তারপরেও কিন্তু এই ফোনটির কাজ শেষ হয়নি। এই ফোনটি আরেকটি প্রবলেম রয়েছে, 50%-এর নিচে আসলে চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। এটি একটি মেজর প্রবলেম এই ফোনটির জন্য, এটি আমাকে চেকিংয়ে রাখতে হবে এবং কি সেটারও সলিউশন করার চেষ্টা করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।